আজকে একটা অসাধারণ গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। গল্পটির পার্ট 1 দেখানো হলো। বহু বছর আগে এক রাজ্য ছিল, যা পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে লুকিয়েছিল। সেখানে 2 রাজকুমারীর জন্ম হয়েছিল। একজন আয়েশা ভদ্রভাবে কথা বলত, বরং বলা যায় অত্যন্ত বাকপটু ছিল। তার কণ্ঠস্বর ছিল জোরালো এবং অসাধারণ, যা রাজপ্রাসাদের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হতো। আর অন্যজন, ফাতিমা, কিছুই বলত না। কেউ জানত না কেন ফাতিমা এত নীরব হয়ে গেল। এই রাজকুমারী নিশ্চয়ই কিছু অসাধারণ করবে। হ্যাঁ, ঠিক বলেছ, তার কণ্ঠে অবিশ্বাস্য শক্তি আছে। আরে, ফাতিমা এত গম্ভীর কেন? কেউ তো তাকে দেখছে না, শুধু ওই দাসী। কিন্তু সে তো সবাইকে দেখে। যাই হোক, আমি আমার জামার ওপর পিছলে যাচ্ছিলাম, কোনো মতে পড়ে যাওয়া থেকে বাঁচলাম। আচ্ছা বলো তো, আমার কি লিলাক রঙের পোশাক পরা উচিত না ল্যাভেন্ডার? দেখতে একই রকম লাগে, কিন্তু আসলে তো আলাদা। আয়েশা মনের দিক থেকে সদয় ছিল। ফাতিমার পরিবার তার নীরবতা নিয়ে চিন্তিত থাকত এবং মনে করত যে সে কখনোই সিংহাসনের দায়িত্ব সামলাতে পারবে না। ও, আপনি রাজকুমার মুসা, তাই না? শুনেছি আপনার সঙ্গে আরও লোক এসেছে। আপনাদের সফর কেমন ছিল? পাহাড় পেরোনো তো সহজ নয়। আর শুধু বক 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 বক। আয়েশার মধ্যে কিছু বিশেষ ছিল যা কেউ জানত না। ফাতিমা কথা বলতে পারত না, কিন্তু সে যা শুনতে পেত তা অন্য কেউ শুনতে পায়নি। প্রকৃতির নীরব রাজকুমারী ফাতিমা শুধু কম্পনই অনুভব করত না, প্রকৃতির ভাষাও বুঝতে পারত। আরে, এই মাছগুলো দেখো। গাছ আর নদীগুলো কখনো ফাতিমাকে অবহেলা করেনি। আসলে তারা কখনো তাকে পর মনে করত না। আর ফাতিমা তাদের কথা শুনে এক অদ্ভুত শান্তি পেত। কিন্তু কিছুদিন ধরে ফাতিমা সাহায্যের জন্য একটি আর্তনাদ শুনতে পাচ্ছিল। জঙ্গলে আওয়াজ? বেটি, তুমি হয়তো শুধু বিরক্ত হচ্ছ। আমাদের বেচারি মেয়ে বন্ধু নেই, তাই যে কাউকেই বন্ধু বানাচ্ছে। রাজকুমারী ফাতিমা সিদ্ধান্ত নিল যে সে নিজেই এই আওয়াজের মোকাবিলা করবে। কিছুক্ষণ হাঁটার পর সে কিছু শুনল।